আর বুখারীর হাদিস আমরা জানি যে বুখারীর হাদিসটি রয়েছে রিয়াজুস সালিহিন 1 নম্বর খণ্ডের 7 নম্বর হাদিস, এটা যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ যখন হচ্ছেন ঠিক তাৎক্ষণিক বা ওই মুহূর্তেই তিনি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভরসা রাখলেন এবং কাফের মুশরিকদের কথার প্রতি তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি সরাসরি বলে দিলেন যে আল্লাহ হচ্ছেন আমার উত্তম কর্মবিধায়ক, আমি তার উপরেই ভরসা করছি, তিনি আমার জন্য যথেষ্ট। এই কথা বলছেন। তখন চিন্তা করুন কেমন ঈমান হলে পরে এই ধরনের কথা বলা যায়। তখন তিনি কথা বলছেন যখন তাকে অলরেডি আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ওই মুহূর্তে তিনি এত ভরসা করলেন মহান রবের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত নবীদেরকে এভাবেই করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষাগুলির মধ্যে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম একটি হাদিসে যে ইন্না ইব্রাহিমা খয়রুল বারিয়া, ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলি মাধ্যমে পরীক্ষা করেছিলেন, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযবিতালা ইব্রাহিমু রাব্বুহু বিকালিমাতি ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলাম এবং সেই বাক্যগুলিতে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। তখন আমি বললাম যে তোমাকে আমি গোটা বিশ্বের জন্য, মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দিকে ইব্রাহিম আলাইহিস সালামকে কী করলেন? গোটা বিশ্বের জন্য নেতা বানালেন, যার কারণে আজকে আমরাও এই ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে বাধ্য হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এভাবেই করে পরীক্ষা করেছেন এবং এভাবেই নবীরা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলি আপনি যদি দেখেন এক এক করে, যে ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন সেই পরীক্ষাগুলি ছিল যে তিনি তার সন্তানকে যখন বলছিলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তোমার রায় কি, তোমার মন্তব্য কি? সন্তানও জবাব দিচ্ছেন যে ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন, হে আমার আব্বাজান, আপনি স্বপ্নের ভিতরে যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, কার্যকর করুন। আপনি আমাকে অধৈর্যের মধ্যে পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ডেকে বললাম ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। আমি তো চাইনি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবাই হোক, এটা আমি চাইনি। আমি চেয়েছি মূলত তোমাকে পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সালাম পেশ করে দিলাম যে তোমার প্রতি আমার সালাম। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের ইমাম হিসাবে পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিমের জীবনী থেকেও আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়গুলি কোরআনুল কারিমে তুলে ধরেছেন।